আজকে যে টপিকটা যে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশান। ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাইড ফিজিক্স আছে, তো সেই ক্ষেত্রে আজকের টপিক হচ্ছে ফার্স্ট ইয়ারের পলিটেকনিকে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই টপিকটা দেখবে। ঠিক আছে, ইউনিট অ্যান্ড ডাইমেনশান। ঠিক আছে, প্রথমে দেখো এই যে ফিজিক্স আমরা পড়ছি না, ফিজিক্স জিনিসটা আমাদের এবার জানতে হবে। ঠিক আছে, ডেফিনেশান অফ ফিজিক্স মানে ভৌত বিজ্ঞান বলতে কি বুঝি? ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ভৌত রাশি। ঠিক আছে, ফিজিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স মানে বিজ্ঞানের একটা শাখা হচ্ছে ভৌত বিজ্ঞান। ঠিক আছে, হুইচ ইজ দ্য ডিল দ্য স্টাডি অফ দ্য নেচার অ্যান্ড দ্য ন্যাচারাল অফ দি অবজেক্ট অফ দ্য ফিজিক্যাল অফ দ্য ইনক্লুডিং heat, light and sound, electricity and magnesium and of the structure of the atom। ঠিক আছে, তাহলে কি বলছে যে আমাদের ফিজিক্স হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং মানে সায়েন্সের একটা বিজ্ঞানের একটা শাখা হচ্ছে ফিজিক্স, যেটাই আমরা পড়াশোনা করব বা স্টাডি করব ন্যাচারাল অ্যান্ড নেচার মানে স্বাভাবিক অবস্থায়। দি সাবজেক্ট অফ দ্য ম্যাটার অফ দ্য ফিজিক্স অফ দ্য ইনক্লুড মানে ফিজিক্সের মধ্যে কী কী আমাদের অ্যাড হচ্ছে? হিট, তারপর হচ্ছে লাইট মানে আলো। ঠিক আছে, আলো আমাদের যে বাড়িতে বা ঘরেতে যে সমস্ত আলোগুলো আমরা দেখতে পাই, আমরা নর্মালি রুমের মধ্যে যে লাইট আলো দেখতে পাই সেটা হচ্ছে নর্মালি অ্যাকচুয়ালি আমাদের কোথা থেকে না আসছে? বিজ্ঞান থেকে না আসছে। ঠিক আছে, রুমের মধ্যে আমরা যে কোনো যে তারপর হচ্ছে সাউন্ড, শব্দ। এই যে তুমি আমার ভিডিওটা তোমার কানের মধ্যে যাবে, তো সেই জিনিসটা তোমার কী হচ্ছে? সাউন্ড, শব্দ। ইলেকট্রিসিটি, তোমার বাড়ির মধ্যে কী থাকে? ইলেকট্রিসিটি থাকে। এবং হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, এইটা হচ্ছে আমাদের কোনো একটা পার্টিকেলসকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে দেখো তোমাদের কী বলেছে, দেখো ল অফ ফিজিক্স দ্য সিগনিফিকেশন অফ দ্য মেথড অফ দ্য ফলোইং দ্য ইনক্লুডিং অফ দ্য verification of the experiment of the atom, the measure of the quantity, width of the best of the accuracy, physics of the can be of the always of the define of science of measurement। ঠিক আছে, মানে বিজ্ঞানের পরিমাপকে আমাদের বোঝায় ফিজিক্স। ঠিক আছে, অ্যাপ্লাইড ফিজিক্স ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স হেল্প অফ দ্য হিউম্যান অফ দ্য বিজ্ঞান অফ দ্য সলভিং অফ দ্য প্রবলেম মানে আমাদের অ্যাপ্লাই ফিজিক্সটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সেই অ্যাপ্লিকেশান করা হয়। ঠিক আছে, আমাদের যেমন মানুষকে সাহায্যনীয় হয়, যেমন সমাধান করা বা সমস্যা সমাধান করা, এগুলো কিন্তু ফিজিক্সের কাজ। ঠিক আছে, ব্রিজ অফ দ্য বিটুইন দ্য ফিজিক্স অফ দ্য ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে দেখো তোমাদের যে পয়েন্টটা বলেছে পয়েন্ট অফ ভিউ দিয়ে, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি বলতে আমরা কী বুঝি? ওয়াল কোয়ান্টিটি দ্য ক্যান বি অফ মেজার দ্য ইজ কল্ড হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভৌত রাশি বলতে আমরা ভৌত রাশি বলতে আমরা কী বুঝি? সব রাশিগুলোকে পরিমাপ যার দ্বারাই করানো হয় সেটাই হচ্ছে আমাদের কি? ভৌত রাশি। যেমন ফর এক্সাম্পল ডিস্টেন্স, দূরত্ব, স্পিড, মাস, ফোর্স। ডিস্টেন্স মানে হচ্ছে কি? ঘনত্ব। ডিস্টেন্স মানে কি? মানে ধরো তুমি সিয়াখালা থেকে, ধরো আমাদের বাজার, ধরো আমি মুর্শিদাবাদ থেকে জয়নগর যাব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে জয়নগর এবং মুর্শিদাবাদের যে ডিস্টেন্স আছে ধরো 5 কিলোমিটার। ঠিক আছে, এই যে কিলোমিটার, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমাদের ডিস্টেন্সকে বোঝাচ্ছে। স্পিড, ধরো তুমি একটা বাইক চালাচ্ছ বা কার চালাচ্ছ। ঠিক আছে, কার চালাচ্ছ, তো সেই ক্ষেত্রে বাইকের স্পিড আর কারের স্পিড কি একই? না, ডিফারেন্ট, আলাদা। ঠিক আছে, মাস মানে হচ্ছে ওয়েটকে বোঝাচ্ছে। ঠিক আছে, ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে পুশ টু পুল, কোনো একটা অবজেক্টকে আমরা যখন পুল করি বা পুশ করি তো সেইখানে সেই জিনিসটাকে বলা হচ্ছে ফোর্স। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা ভৌত রাশি কত প্রকার? একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, দি কোয়ান্টিটি অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যে ফিজিক্যাল কোয়ান্টিটি যে মানে ভৌত রাশি যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি? পরাধীন, যে রাশিকে আমরা ইন্ডিপেন্ডেন্টলিভাবে আমরা
পরিমাপ করে থাকি, ঠিক আছে। যেমন বলতে গেলে মেকানিক্স মাস অফ লেন্থ অ্যান্ড টাইম ইজ কল্ড হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে মাস, লেন্থ, টাইম, ঠিক আছে, এই তিনটেকে কী বোঝাচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। মানে লেন্থ মানে কি দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্য, সময়। এই ভর, দৈর্ঘ্য, সময়কে কী বলে মৌলিক রাশি বলে, ঠিক আছে। ডেরাইভড কোয়ান্টিটি বলতে আমরা কী বুঝি, দি কোয়ান্টিটি হুইচ ইজ দ্য ডেরাইভড অফ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ঠিক আছে। ডেরাইভড কোয়ান্টিটি মানে বলতে আমরা সেইগুলোকে বলবো যেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যে ফান্ডামেন্টাল মৌলিক রাশির সাথে আমরা যখন কোনো একটা রাশিকে লব্ধ হিসাবে দেখছি, ঠিক আছে, সেটাই হচ্ছে লব্ধ রাশি, ঠিক আছে। ফর এক্সাম্পল এরিয়া, স্পিড, ঠিক আছে, এইগুলো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের কি বলেছে দেখো, ইউনিট অফ ফান্ডামেন্টাল অ্যান্ড ডেরাইভড ইউনিট। মানে ফান্ডামেন্টাল ইউনিট বলতে আমরা কী বুঝি এবং ডেরাইভড ইউনিট বলতে আমরা কী বুঝি, মানে লব্ধ একক আর মৌলিক একক জিনিসটা কি। মেজারমেন্ট মানে কি পরিমাপ। আমরা দৈনন্দিন জীবনে আমরা কী করে থাকি দেখো, এখানে তোমাদের এখানে এই জিনিসটা বলেছে ইন দ্য আওয়ার অফ ডেইলি লাইফ। মানে আমাদের দৈনন্দিন জীবনে উই নিড, আমাদের যেগুলো প্রয়োজন হয়, মানে express and compare of the magnitude of the difference quantity, মানে ভিন্ন যে রাশিগুলো আছে ক্যান বি অফ দ্য ডান বাই দ্য অনলি অফ মেজারিং, ঠিক আছে। আমরা সেগুলো কী করে থাকি পরিমাপ করি। ধরো তুমি কোনো একটা শপে গেছো, ঠিক আছে, দোকানে গেছো, তো সেই ক্ষেত্রে তুমি কী করছো, তুমি ধরো তোমার বাড়িতে তোমাকে মুদিখানার সদা করতে দিয়েছে, ঠিক আছে। ধরো সেখানে তুমি চার্ট লিস্ট দিয়েছে, সেই চার্ট লিস্টের মধ্যে তুমি মেনলি কী করছো, মেনলি তুমি সেই চার্টগুলোকে পড়ে দোকানদারকে বলছো, দোকানদারকে ধরো তুমি বলছো 5 কেজি আলু দাও, ঠিক আছে, 2 কেজি পেঁয়াজ দাও, ঠিক আছে, তারপরে হচ্ছে 100 গ্রাম সর্ষে দাও, ঠিক আছে। তো এই যে গ্রাম, কেজি, তারপরে হচ্ছে তুমি বলবে 5 সেন্টিমিটারের একটা মানে 5 ইঞ্চ পেরক দাও। এই যে ইঞ্চ, কেজি, গ্রাম এইগুলো হচ্ছে কি নর্মালি একটা পরিমাপ বা মেজারমেন্ট বলা হয় না, এগুলোকে বলা হয় ইউনিট, ঠিক আছে, ইউনিট সিম্বল, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তোমাদের মেজারমেন্ট অফ দ্য কম্প্রেশন অফ দ্য আইনো দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি কোনগুলোকে বলবো, যে রাশিগুলোকে আমরা কম্প্রেশন মানে হচ্ছে কম্প্রেশন মানে তুলনামূলক যে কোনো রাশিকে আমরা মানে যে রাশিগুলোকে আমরা জানি না বা যে রাশিগুলোকে আমরা পরিমাপ করে থাকি, ভৌত রাশিকে আমরা কোনো তুলনামূলকভাবে জানি না, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে ফিক্সড কোয়ান্টিটি, ঠিক আছে। এবার হচ্ছে ইউনিট বলতে কী বুঝি, দি নোন অ্যাজ ফিক্সড কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড ইউনিট। মানে একক বলতে আমরা কী বুঝি, ভৌত রাশিকেই আমরা কী বলে থাকি ইউনিট বলে থাকি, ঠিক আছে। দি কোয়ান্টিটি অফ দ্য স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট ইজ কল্ড ইউনিট, ঠিক আছে। তাহলে ইউনিট বলতে আমাদের একক বলতে আমরা কী বুঝি, যে আমাদের স্ট্যান্ড অফ দ্য মেজারমেন্ট মানে পরিমাপের যে ন্যূনতম রাশিকে আমরা পরিমাপ, কোয়ান্টিটি অফ ইউজ মানে রাশি যেটা ব্যবহার করে থাকি, স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট ইজ কল্ড হচ্ছে ইউনিট। ফর এক্সাম্পল হোয়েন দ্য সে অফ দ্য লেন্থ অফ দ্য ক্লাসরুম 8 মিটার, এই কম্পেয়ার অফ দ্য লেন্থ অফ দ্য ক্লাসরুম অফ দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইজ কল্ড মিটার, ঠিক আছে। দেখো একটা ক্লাসরুমের আমাদের লেন্থ ধরা হচ্ছে 8 মিটার, ঠিক আছে। আর সেই লেন্থটাকে আমরা কী করবো, ক্লাসরুমে সেটাকে আমরা মিটার বলছি, ঠিক আছে। লেন্থ অফ ক্লাস মিটার তোমাদের এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ ইউনিট। ইউনিটের যে গুণবাচক, ঠিক আছে, ইউনিটের একটা চরিত্র, ঠিক আছে। ইট ইজ দ্য শুড বি অফ দ্য ডিফাইন অফ দ্য কনসেপ্ট অফ দ্য শুড বি ক্লিয়ার, মানে পরিষ্কারভাবে তুমি কনসেপ্টটাকে বুঝতে পারলে, ঠিক আছে। ইট ইজ দ্য শুড বি অফ দ্য নট দ্য চেঞ্জ উইথ অফ দ্য চেঞ্জ অফ ফিজিক্যাল কন্ডিশন লাইক অফ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড স্ট্রেস, ঠিক আছে। এবার তোমাকে আমি বলে দিচ্ছি যে আমাদের
প্রেসার বলতে আমরা কি বুঝি, ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের স্ট্রেস, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের স্ট্রেস হচ্ছে, আর স্ট্রেস আর ফোর্স হচ্ছে সেম ইউনিটে কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে চেঞ্জ অফ ফিজিক্যাল কন্ডিশান, মানে একটা ফিজিক্যাল কন্ডিশান থাকে যেমন টেম্পারেচার, তাপমাত্রা, চাপ, স্ট্রেস, ঠিক আছে, এগুলো। তারপর ক্লাসিফিকেশান অফ ইউনিট, মানে ইউনিটকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে ডিরাইভ, ঠিক আছে। ফান্ডামেন্টাল দেখো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যেমন মাস, লেন্থ, টাইম। ফান্ডামেন্টাল ইউনিট, মাসের ফান্ডামেন্টাল ইউনিট কি কেজি, গ্রাম, পাউন্ড, ঠিক আছে। লেন্থের হচ্ছে মিটার, সেন্টিমিটার, ফুট। টাইমের হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। ডিরাইভ ইউনিট হচ্ছে এরিয়া। এগুলো হচ্ছে ITI এবং ডিপ্লোমা যারা করেছো তারাই কিন্তু একমাত্র, এবং CITS যারা ক্যান্ডিডেট আছো তারাই একমাত্র এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, তাদের কিন্তু এগুলো লাগবে, ঠিক আছে। এরিয়া ইকুয়াল টু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ অফ দ্য লেন্থ স্কোয়ার, ঠিক আছে। স্পিড হচ্ছে ডিস্টেন্স অফ টাইম, ঠিক আছে, মানে দূরত্ব বাই সময় বা দৈর্ঘ্য বাই সময় বলতে পারো, ঠিক আছে। দুটো জিনিসের স্পিডকে আমরা দূরত্ব, মানে কতটা দূরত্ব গেল, ঠিক আছে। তোমার গাড়িটা ধরো, মানে ধরো আমাদের ধরো আমি হুগলিতে থাকি, তো সেই ক্ষেত্রে হুগলি থেকে কলকাতায় গেল, তাহলে আমার গাড়িটা হুগলি থেকে কলকাতায় কতটা ডিস্টেন্সে গেল, ধরো 90 কিলোমিটার গেল আমার গাড়ি, ঠিক আছে, 90 কিলোমিটার। এই যে কিলোমিটার, ঠিক আছে, এটা মানে এর মধ্যে 90 কিলোমিটার তো অনেকটা, ধরো 9 থেকে 10 ঘন্টা লাগলো বা 8 ঘন্টা লাগলো, তাহলে এই যে ডিস্টেন্স বাই টাইম, তাহলে 90/8 এটাকে ডিভাইড করলে যেটা বেরোবে সেটাই কিন্তু আমাদের স্পিডের অ্যাকচুয়ালি ফাংশান, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের দেখো, তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিস্টেমস অফ ইউনিট। সিস্টেমস মানে ইউনিট এককের একটা সিস্টেম আছে, যেমন CGS, FPS, MKS, SI, ঠিক আছে। CGS সিস্টেম কি, ইন দিস সিস্টেমস অফ দ্য ইউনিট অফ দ্য লেন্থ অফ দ্য মাস টাইম, ঠিক আছে। তাহলে আমাদের লেন্থকে আমরা ভ্যারি করি কিসে, লেন্থকে আমরা ভ্যারি করি কিসে, সেন্টিমিটারে, ঠিক আছে, সেন্টিমিটারে, ঠিক আছে, সেন্টিমিটারে। লেন্থকে মাপি সেন্টিমিটারে, মাসকে মাপি গ্রামে, টাইমকে মাপি কিসে, সেকেন্ডে, ঠিক আছে। এরকম করে কিন্তু সিস্টেমটা ঘুরছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন দিস সিস্টেম, এই সিস্টেমটা ইউনিট অফ লেন্থ মাস টাইম, ঠিক আছে। লেন্থ অফ মাস টাইম, এক্ষেত্রে লেন্থকে আমরা ভ্যারি করি ফুটে, পাউন্ডকে মাপি আমরা মাসে, ঠিক আছে। এই মাসকে মাপি দিতে পাউন্ডে, এবং টাইমকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু সেকেন্ডেই মাপছি, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে MKS সিস্টেম, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, ঠিক আছে। লেন্থকে মাপি আমরা মিটারে, ঠিক আছে, মাসকে মাপি কিলোগ্রামে, আর সেকেন্ড টাইমকে মাপি সেকেন্ডকে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফাংশান, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের SI সিস্টেম। দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য ইমপ্রুভ দ্য এক্সটেন্ডিং অফ দ্য ভার্সন MKS সিস্টেম অফ দ্য ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম। এই সিস্টেমটা আমরা নর্মালি এটা মানে ইউনাইটেড মানে কিংডম, মানে ভারতের বাইরে মানে আমাদের যে সমস্ত ফরেন বলে, সেই ফরেনে আমাদের কিন্তু মেনলি এই ইউনিটটা ব্যবহার করা হয়, ঠিক আছে। উইথ অফ ডেভেলপড অফ দ্য সায়েন্স অফ ফান্ডামেন্টাল অ্যাডিশনাল ইউনিট অফ মাস MKS systems of the modify of the four the other of the fundamental quantity। এবার দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির একটা চার্ট দিয়েছে, ঠিক আছে। লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিসিটি কারেন্ট, লেমোটেশন ইন্টেন্সিটি, ঠিক আছে। লেন্থকে মাপি মিটারে, মাসকে মাপি কিলোগ্রামে, টাইমকে মাপি সেকেন্ডে, টেম্পারেচারে মাপি কেলভিনে, ইলেকট্রিসিটি কারেন্টকে অ্যাম্পিয়ারে, লেমোটেশন ইন্টেন্সিটি ক্যান্ডেলা, তার হচ্ছে কোয়ান্টিটি ম্যাটার হচ্ছে মোল, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ভ্যারিয়াস টু ভ্যারিয়াস। দেখো SI সিস্টেমের যে সুবিধা আছে, দেখো ব্রাইট ইউনিট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি আর ইজিলি অফ দ্য অবটেন অফ দ্য মাল্টিপ্লিকেশান অফ দ্য অর ডিভিশান ফান্ডামেন্টাল ইউনিট, মানে ফান্ডামেন্টাল ইউনিট ডিভিশানে এবং মাল্টিপ্লিকেশানে কিন্তু সহজভাবে দেখা যায়, ঠিক আছে। এবং ইট ইজ দ্য রোটেশনাল অফ দ্য ইউজ ফর দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন হিট, লাইট অ্যান্ড মেকানিক্যাল, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের
4 of the all type, ঠিক আছে। it is the matrix of the multiply of the sub multiply the power the 10, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের মিটার কিলোগ্রাম করলে মিটার চেঞ্জটা কি। 1 মিটার ইজ দ্য লেন্থ অফ পাথ অফ দ্য ট্রাভেল অফ দ্য লাইট দ্য ভ্যাকুয়াম অফ দ্য ডিউরিং দ্য টাইম অফ দ্য ইন্টারভেল এত, ঠিক আছে। কিলোগ্রাম কি 1 কিলোগ্রাম মাস অফ দ্য প্লুটোনিয়াম অ্যান্ড ইরেডিয়াম অফ দ্য প্রোটোটাইপ অফ দ্য হুইচ ইজ দ্য জেনারেল অফ দ্য এইটা, ঠিক আছে। এবার তোমাদের কি আছে দেখো, তোমাদের ফর্মুলা দিয়েছে ডাইমেনশনাল ফর্মুলা অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। ফোর্সের ম্যাথামেটিক্যালি ফর্মুলা যে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ওয়াকের হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। পাওয়ার হচ্ছে ওয়াক বাই টাইম, ঠিক আছে। এনার্জি হচ্ছে স্টোর ওয়াক, ঠিক আছে। প্রেসার অ্যান্ড স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলায় কিন্তু তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন, ঠিক আছে, ওয়ার্কশপ ক্যালকুলেশনও কিন্তু ফর্মুলা ফেলা হয়, ঠিক আছে। মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি, এটা জেট অফ ইম্প্যাক্টের চ্যাপ্টারে কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। মোমেন্টাম অফ ফোর্স, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবে তারাই কিন্তু একমাত্র এই মানে বেসিক্যালি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারটা কিন্তু বেসিক্যালি ইউনিটের ওপরেই কিন্তু বেস করা আছে, ঠিক আছে। ইম্পালস হচ্ছে ফোর্স পার ফোর্স, এই মোমেন্ট অফ ফোর্স হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তারপর হচ্ছে চেঞ্জ হচ্ছে তোমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে চেঞ্জ ইন্টু ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন, মডেল অফ ইলাস্টিসিটি, স্ট্রেস বাই স্ট্রেন। সারফেস এনার্জি হচ্ছে এনার্জি বাই এরিয়া, ঠিক আছে। সারফেস টেনশন ফোর্স পার লেন্থ, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মোমেন্ট অফ ইনার্সিয়া, মাস ইন্টু রেডিয়াস অফ দ্য জাইরেশন মিটার স্কোয়ার, ঠিক আছে। স্পিড ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, অ্যাক্সিলারেশন ভেলোসিটি অফ টাইম, প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। এবার হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা আমি তোমাদের এটা আমি পড়িয়েছি, তাও একটুখানি বেসিক্যালি যেগুলো আছে সেগুলো একটু বলে নিচ্ছি, যেগুলো তোমাদের এক্সাম পারপাস বা এক্সামে তোমাদের কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবং যে স্কেলার কোয়ান্টিটি মানে স্কেলার রাশি, স্কেলার রাশি বলতে আমরা কী বুঝি, স্কেলার কোয়ান্টিটি অফ দ্য আর দোজ অফ কোয়ান্টিটি। স্কেলার রাশি হচ্ছে একটা রাশি যেটা অনলি অফ ম্যাগনিটিউড অফ দ্য নো ডাইরেকশান, মানে দিক এবং only a magnitude of the no direction, যেমন মাস, লেন্থ, ডেন্সিটি, ভলিউম, এনার্জি, টেম্পারেচার, ডিস্টেন্স, স্পিড, ইলেকট্রিক চার্জ, কারেন্ট, ইলেকট্রিক পোটেনশিয়াল, এইগুলো। ভেক্টর কোয়ান্টিটিটা কি, ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে এটাও একটা কোয়ান্টিটি যেটা বোথ ম্যাগনিটিউড উইল বি অফ দ্য ডাইরেকশান, ঠিক আছে। যার মান আছে তার দিক নেই, ঠিক আছে। আর যার মান নেই তার দিক নেই, ঠিক আছে। যার মান আছে তার দিক নেই, আর যার দুদিকেই মান এবং দিক দুটোই কিন্তু ভেক্টর রাশির মধ্যে আছে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, ইলেকট্রিসিটি, ম্যাগনিটিউড অ্যান্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। এই তো নেগেটিভ ভেক্টর, ইকুয়াল ভেক্টর, এই নিয়ে বড় একটা ভিডিও বানাতে হবে, ঠিক আছে। একটু এবার হচ্ছে তোমাদের এই ডিসকাস করেছি, ঠিক আছে। ডেফিনেশন অফ ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড স্পিড, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এটা করে আমি কিন্তু টপিকটা এন্ড করবো, ঠিক আছে। ডিস্টেন্স কি, দি পাথ অফ দ্য কভার দ্য অবজেক্ট অফ দ্য মোশন ইজ কল্ড হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স বলতে আমরা কী বুঝি, দূরত্ব, ঠিক আছে। তোমার গাড়িটা বা তোমার বাইকটা বা তোমার কারটা ধরো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, ঠিক আছে, বা 20 কিলোমিটার বা 30 কিলোমিটার, তোমার 30 কিলোমিটার বা 40 কিলোমিটার বা 100 কিলোমিটার বা তার 200 কিলোমিটার ডিস্টেন্স বরাবর কাজ করলো, ঠিক আছে। তো বলতে গেলে যে বলছে মোশন মানে তোমার গাড়িটা কিন্তু মোশনে চলছে, ঠিক আছে, গতিতে চলছে।
তো সেটাই হচ্ছে আমাদের কি ডিস্টেন্স। ডিস্টেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। এসআই ইউনিট হচ্ছে ডিস্টেন্সের কি মিটার। এইগুলো কিন্তু মাথায় রাখবে। যদি বলে এসআই পদ্ধতিতে মিটারের একক, এসআই পদ্ধতিতে ডিস্টেন্সের একক কি, ডিস্টেন্সের একক হচ্ছে মিটার। ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, দি শর্টেজ অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য 2 পয়েন্ট ইজ কল্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট। মানে তোমার গাড়িটা কিছুটা সরে গেল বা কিছুটা চলে গেল, তো সেই ক্ষেত্রে সেটাকে ডিসপ্লেসমেন্ট। এটা এসআই ইউনিট হচ্ছে মিটার ডাইমেনশনাল ফর্মুলার মধ্যে পড়ে। ঠিক আছে। তারপরে স্পিড, দি রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ইজ কল্ড হচ্ছে স্পিড। মানে যে মানে দূরত্বর পরিবর্তনকে আমাদের কি বলে, স্পিড। ঠিক আছে। দূরত্ব পরিবর্তন মানে তুমি তোমার বাড়ি থেকে গাড়িটা ছাড়লে, ঠিক আছে, কারটা ছাড়লে, পৌঁছলো এয়ারপোর্টে, ধরো 8টার সময় ছাড়লে, তোমার গাড়িটা পৌঁছলো 1টার সময়। ঠিক আছে। তাহলে অনেকটা ডিস্টেন্স, আওয়ারে যদি আমি কনভার্ট করে থাকি বা টাইমে কনভার্ট করে থাকি, তো তাহলে কি স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। মানে স্পিডকে আমরা যদি ডিস্টেন্স, কত ডিস্টেন্স গেলাম, ধরো 12 কিলোমিটার গেল, ঠিক আছে, কিলোমিটার, টাইম ধরো কত লাগলো, 8 ঘন্টা। ঠিক আছে। 8/12, এটা হচ্ছে ধরো আমি 8 84 কিলোমিটার কিন্তু গেল। ঠিক আছে। এবার হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটি বলতে আমরা কী বুঝি, দি টাইম অফ দ্য চেঞ্জ অফ দ্য ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে। অ্যাক্সেলারেশন, দি চেঞ্জ অফ দ্য ভেলোসিটি ইউনিট, দি চেঞ্জ অফ ভেলোসিটি, অ্যাক্সেলারেশন চেঞ্জ ইনটু ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে। এবার হচ্ছে ফোর্স। ফোর্স জিনিসটা কি, ফোর্স ইজ দ্য এজেন্ট অফ প্রডিউস অফ অ্যাক্সেলারেশন অফ বডি অন দ্য হুইচ ইজ দ্য অ্যাক্ট। মানে কোনো একটা বডির ওপরে আমরা যখন কোনো একটা অ্যাক্সেলারেশন প্রডিউস করছি, সেটাকেই বলা হচ্ছে ফোর্স। বা আমরা বলতে পারি ইট ইজ দ্য পুশ অ্যান্ড পুল হুইচ ইজ দ্য চেঞ্জ অফ দ্য চেঞ্জ ইনটু পজিশন দ্য বডি দ্য রেস্ট অ্যান্ড ইউনিফর্মলি মোশন। ঠিক আছে। তাহলে আমাদের কি বললাম, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা যখন ধরো বাড়ির যে ডোর থাকে সেটা কি করে দেয়, মানে তুমি যখন বেরো তখন কী করো, মানে কী করো, ঠেলো, তারপর কী বলে টানো, এবং মানে যখন তুমি বাড়ির বাইরে বেরোবে তখন কী করো, তোমার দরজাকে টানো। ঠিক আছে। তারপর তুমি যখন ঢোকো তখন কী হয়, ঠেলো। ঠিক আছে। ওই যে ওইখানে কী ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, হ্যান্ড ফোর্সের সাথে কিন্তু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে। কিন্তু পজিশান কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। কোনো একটা বডি যদি রেস্ট অবস্থায় থাকে, ধরো একটা ফ্যান কিন্তু রেস্ট অবস্থায় থাকে, বা একটা ডোর কী থাকে, একটা রেস্ট অবস্থায় থাকে, সেই বডিটার মধ্যে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় না। ঠিক আছে। ইউনিফর্মলি যে মোশন যেগুলো আছে সেগুলো, যেমন দেখো এখানে ফর এক্সাম্পল দিয়েছে টু দ্য মুভ অফ ফুটবল। মানে তুমি একটা ফুটবলকে নিয়ে খেলছো, তো সেই ক্ষেত্রে ফুটবলটা কী হচ্ছে, মুভ হচ্ছে, এক্সট্রা অফ দ্য পুশ অফ দ্য কিক অফ দ্য ফুটবল। ঠিক আছে। টু স্টপ অফ দ্য ফুটবল ফর দ্য বডি অফ দ্য মুভিং দ্য সেম ভেলোসিটি। মানে বডির যে ভেলোসিটি সেটা কিন্তু একই থাকছে। ঠিক আছে। অ্যাপ্লাই অফ দ্য পুশ অফ দ্য ডাইরেকশন অপোজিট ডাইরেকশন অফ বডি। এসআই ইউনিট ডাইমেনশন ml to mlt to the power -2। ঠিক আছে। এটা তো আমি তোমাদের বলেও দিয়েছি। ঠিক আছে। তাও একবার বলে দিচ্ছি, এটা বলে আমি কিন্তু টপিকটা এন্ড করে দেবো। ঠিক আছে। নিউটন ফার্স্ট ল কি বলেছে, ইট ইজ দ্য স্টেট অফ দ্য এভরি বডি দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য স্টেট অফ দ্য রেস্ট অফ দ্য ইউনিফর্ম দ্য মোশন দ্য স্টেজ লাইন অফ দ্য সেম অফ দ্য এক্সটার্নাল ফোর্স অফ দ্য অ্যাপ্লাই। ঠিক আছে। তাহলে কি বলছে, নিউটন ফার্স্ট লয়ে কি বলেছে, প্রত্যেক বডি কিন্তু রেস্ট অবস্থায় থাকে এবং ইউনিফর্মলি মোশন অবস্থায় থাকে। সেই বডিটা এক্সটার্নাল ফোর্স যদি দেওয়া হয়, ধরো তোমাকে কেউ ধাক্কা দিল, বা তুমি একটা রিজিড মানে স্থির অবস্থায় দাঁড়িয়েছিলে, তোমাকে কেউ ধাক্কা দিল, তাহলে কী হলো, তোমার বডিতে কেউ টাচ করলো, মানে
সাম অফ এক্সটার্নাল ফোর্স, মানে কিছুটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলো, তো সেইটাই হচ্ছে নিউটন ফার্স্টটা বলেছে। যেমন ফর এক্সাম্পল দিয়েছে বুক অফ লাইনিং অফ দ্য টেবিল উইল বি নট অফ দ্য মুন, মানে যেমন বলতে গেলে আমি একটা এক্সাম্পল এটা ভালো একটা দিয়েছে, যেমন একটা টেবিল ধরে নাও, এই যে টেবিলের মধ্যে এটা ধরো বুক রাখা হয়েছে, ঠিক আছে, এই বুকটা কি নিজে থেকে সরতে পারবে? তুমি যদি না সরাও, তুমি যদি এই ওন অফ বুক, এখানে সেই কথাটাই বলেছে যে একটা বডির ওপরে একটা মানে যেটা মানে যে বডিটার ওপরে কোনো জান নেই, ঠিক আছে, নট বি অফ দ্য মুভ অফ দ্য ওন, মানে সেই বডিটা কিন্তু সেই বুক অফ লাইন অফ দ্য টেবিল অফ দ্য নট অফ মুভ, মানে সে নিজে থেকে সরতে পারবে না। যেমন ডাস্টারটা রেখে দাও, যদি টেবিলের ডাস্টারটা রাখো তো ডাস্টারটা কী হবে, মানে সরবে না। ডাজ নট অফ চেঞ্জ অফ দ্য পজিশান, মানে কিন্তু তোমার পজিশান কিন্তু মানে জায়গা পরিবর্তন করবে না, কিন্তু সেটা কি স্ট্রেসড অবস্থায় আছে, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স অফ দ্য অ্যাপ্লাই, তুমি নো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই, যদি তুমি এক্সটার্নাল না ফোর্স অ্যাপ্লাই করো সেখানে সেই বডিটা কী হবে, সেই রকমই পড়ে থাকবে, ঠিক আছে, যেরকম রেখে দেবে সেই রকমই থাকবে। তুমি একটা পাখাকে যদি রানিং করো, কিন্তু পাখাটা কিন্তু মোশন দেবে, ঠিক আছে, পাখার যে প্লেটগুলো, পাখারের যে প্লেট থাকে সেই প্লেটটা তোমাকে মোশন দেবে, কিন্তু পাখাটা কিন্তু রিজিড থাকবে, পাখাটা কিন্তু ইউনিফর্মলিভাবে রিজিড থাকবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে নিউটন সেকেন্ড ল, ঠিক আছে। নিউটন সেকেন্ড ল কী বলেছে, দি রেট অফ চেঞ্জ অফ মুভমেন্ট অফ দ্য বডি, দ্য ডাইরেকশনাল ফোর্স অ্যাপ্লাইড অফ দ্য চেঞ্জ অফ দ্য টেক দ্য প্লেস অফ দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড। তাহলে কী বলছে, কোনো একটা বডি কী হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, মানে আমাদের সেই বডিটার মানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং আমাদের ডাইরেকশান ফোর্সের যে অ্যাপ্লাই করার পর ডাইরেকশানটা কী হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে। ভরবেগের পরিবর্তন বাই বলের পরিবর্তন, ঠিক আছে, মানে বলের দিক পরিবর্তন, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ফর্মুলা বলে দিয়েছে, এই ফর্মুলাটা কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে নিউটন থার্ড ল কী বলেছে, নিউটন ল, ইট ইজ দ্য স্টেট অফ এভরি অ্যাকশন অফ দ্য ইকুয়াল অপোজিট রিয়াকশান অর দ্য অ্যাকশান অফ রিয়াকশান ইকুয়াল টু অপোজিট, ঠিক আছে। তো আমাদের প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আজকের বিষয় এখানে আমি টপিক এন্ড করছি, ঠিক আছে। তো তোমাদের আমি কালকে নেবো কেমিস্ট্রি নেবো, ঠিক আছে, কেমিস্ট্রি নেবো। তো সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে কোনো জব আপডেট এবং যে কোনো এক্সপো রিলেটেড এবং ভোগলের রিলেটেড যদি আরও কোশ্চেন থাকে অবশ্যই শুনবে। এবং হচ্ছে তোমাদের আর একটা বলা হয়নি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড, ঠিক আছে। র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের অলরেডি পাবলিশ করে দিয়েছে, আর তোমাদের সেপ্টেম্বরেই পরীক্ষা হবে, সেপ্টেম্বর ক্লাস স্টার্ট হবে, তার জন্য স্টেট কাউন্সিলিং ফের একটা নোটিশ আসবে, ঠিক আছে। সেই নোটিশে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে যে ক্লাস কবে থেকে চালু হবে। স্টেট কাউন্সিলিং কিন্তু তোমাদের অথরিটি অফ ডিপার্টমেন্ট, স্টেট কাউন্সিলিংয়ের অথরিটি ডিপার্টমেন্টে বলে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মাসে যেন প্রত্যেকটা কলেজ যেন ক্লাস স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের ডিলে হলে কিন্তু তোমাদের এক্সামও কিন্তু ডিলে হবে, সেই ক্ষেত্রে সাবধান। এবং হচ্ছে এই র্যাঙ্ক কার্ডের পর কিন্তু কাউন্সিলিংয়ের প্রসেস চলছে, ঠিক আছে, কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের প্রসেস কিন্তু চলছে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাডমিশান দাদা কবে নেবো, অ্যাডমিশান তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের ক্লাস কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবরের মাঝে, কেন দুর্গা পুজো আসছে, তো সেই ক্ষেত্রে একটু ডিলে হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করবে না, কারণ তোমাদের
যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার চ্যানেলকে বিগত বছর ধরে মানে আমার সাথে যুক্ত আছো, তো সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো করে না। আর আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবাইকে গণপতি বাপ্পার অভিনন্দন জানাচ্ছি যে পুজো কেমন কাটলো, সবাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কালকে দেখছি 7:15 ক্লাস নেবো, ঠিক আছে? 7:15 ক্লাস নিতে পারি বা 8টার সময় ক্লাস নিতে পারি, ঠিক আছে? কারণ হচ্ছে আমি দেখো তোমাদের নর্মালি জানো আমি কলেজ যাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে কলেজ যেতে আমার টাইম দেখো 11টা থেকে 4টে অবধি আমাকে বলতে গেলে ক্লাসে থাকতে হয়, ঠিক আছে? তারপরে মানে কোনো সময় পলিটেকনিকে চলে যেতে হয়, ঠিক আছে? এখন তো আমি আপাতত পলিটেকনিক বন্ধ রেখেছি, ঠিক আছে? কলেজে আমি ITI কলেজে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদের এই কদিন আগে CBT পরীক্ষা হলো, তো সেই ক্ষেত্রে সেই নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়, বিজি থাকি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি কাইন্ডলি ভিডিও বানাতে পারছি না। চয়েস ফিলিংটা তোমরা কীভাবে করবে সেটা আমি কিন্তু তোমাদের সকালে ভিডিও বানিয়েছি, ঠিক আছে? গতকাল তোমাদের কিন্তু আপডেট দিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমরা আমার আপডেটগুলো ফলো রাখো, ঠিক আছে? তোমরা কিন্তু কাইন্ডলি আপডেট ফলো রাখো। তোমরা মেনলি আমি তোমাদের কাছে মেন জিনিসগুলোকে বলে দিচ্ছি, সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের কাউন্সেলিংয়ের সাথে তোমাদের স্টেট কাউন্সেলিং কিন্তু তোমাদের দুটো কিন্তু সার্টিফিকেট কিন্তু তোমাদের রাখতেই হবে। একটা হচ্ছে প্রভিন্সিয়াল সার্টিফিকেট, ঠিক আছে? আর একটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই দুটো সার্টিফিকেট তোমাদের মাস্ট। এবং হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা আছে, সেই সার্টিফিকেটটা কখন দেওয়া হবে? যখন তোমার ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে কলেজ থেকে তোমার যে কলেজে তুমি অ্যাডমিশান হয়ে যাবে বা তুমি কলেজ যদি চেঞ্জ করো সেকেন্ড সেমে কিন্তু চেঞ্জ করতে পারবে, বাকি ফার্স্ট সেমে তুমি ভর্তি হয়ে কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? সেকেন্ড সেমে যখন পাস করে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে তোমার এক্সাম, তখন তুমি থার্ড ইয়ার মানে তুমি ধরো তুমি স্ট্রিমও চেঞ্জ করতে পারো, ঠিক আছে? ধরো তুমি ফার্স্ট ইয়ারে সিভিল নিয়ে পড়লে, ঠিক আছে? তুমি মেকানিক্যাল নিতে চাইছো, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল নিতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাকে অটো আপগ্রেডেশন করাতে হবে। অটো আপগ্রেডেশন করালে তুমি কিন্তু কলেজও চেঞ্জ করতে পারবে, স্ট্রিমও চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এবং তোমাকে কলেজে কিন্তু একটা চিঠি লিখতে হবে, ঠিক আছে? চিঠি লিখতে হবে, সেই চিঠিটা কিন্তু তোমাদের কলেজের প্রিন্সিপালকে দিয়ে কিন্তু তোমাকে সই করতে হবে। অন্য একটা কলেজে কিন্তু তোমাকে পাঠাবার জন্য কিন্তু তারা কিন্তু সুবিধা বা হেল্প করে দেবে, ঠিক আছে? আশা করছি তোমাদের তার কোনো বাইরে থেকে অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।